আবৃত্তি করছি কবি জীবন। হ্যাঁ, আমি কবি। আমার সকল কথাই রূপক, বাস্তবতার সাথে কেবলই তা সন্দিহান। তবু আমার রাজ্যে আমি রাজা, আমি রূপক একটি নাম। কারণ আমি নিজে জ্বলে পুড়ে অন্যকে হাসাই। কবিরা মিথ্যাবাদী আর কল্পনাপ্রবণ হয়, আমিও তার বাইরে নয়। প্রতিটা জগৎকে তারা নিজের মতো করে সাজায়। উপমা আর ছন্দের নিপুণ সংমিশ্রণে তারা তাদের প্রেমিকাকে করে তোলে এক মহীয়সী নারী। কাউকে নিয়ে যায় তার শূন্যময় পৃথিবী থেকে এক রঙিন রাজ্যে। কবিরা বারবার প্রেমে পড়ে, বারবার ছ্যাঁকা খায়। আর যখনই সেই ছ্যাঁকা দ্বিগুণ হয়, যখনই তা খুব গভীর হয়, নতুন নতুন কবিতার জন্ম নেয়। ঠিক তখনই কবিদের শূন্য ডায়েরিটা পূর্ণতা পায়। এক পশলা বৃষ্টির সাথে এক কাপ ছায়ের যে সংমিশ্রণ, ঠিক তেমনই একটা কেমিস্ট্রি তখন কবিদের জীবনে হয়। কবি জীবনে কত শত বসন্ত এসে যায়। লক্ষ্যহীন নৌকাটা অজানা এক নতুন পথের দেখা পায়। সেই আর কিছুদিন মাত্র, খানিকটা স্বপ্ননীল ছোঁয়া, হঠাৎ করে একদিন না বলে হারিয়ে যাওয়া, দূর ওই দিগন্তে বিলীন হয়ে যাওয়া, আর ফিরে না আসা। এগুলো কবি জীবনের নিত্য নতুন গল্প। হুট করে এসে হঠাৎ শূন্যে মিলিয়ে যাওয়া, দু একটা দিন মনের কোনো একটু শ্রাবণ ধরা, এই যেন বৃষ্টি নামবে। ঘন কালো মেঘে একদম ছেয়ে যাওয়া, এরপর আবার ক্ষণিকের আধার সরে গিয়ে নতুন সূর্যের উদয় হওয়া। তার কিছু নয়, নতুন করে প্রেমিকা খুঁজে পাওয়া। কবিরা খুব বেশি আবেগপ্রবণ হয়।